সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার চ্যানেল লিটল লাইফ অ্যান্ড ড্রিমস চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা ঋষি ঘুম থেকে উঠে গেছে আর ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি। দেন তারপর ওকে দুধটা দিয়ে দিয়েছি। তোমাদেরকে তো আগের দিনের ব্লগে বলেইছিলাম যে ওর জন্য একটা প্রোটিন শেক নেওয়া হয়েছে, তো ওটাই আর কি দুধের সঙ্গে গুলে খাওয়ানো হচ্ছে। তো আজকে প্রথম দিন দিয়েছি, দেখছি ও খাচ্ছে। তো আশা করি হয়তো ও এটা কন্টিনিউ করবে। যদি খায় তো তাহলে রেগুলারই ওকে খাওয়াবো, আর যদি না খায় তাহলে তো কোনো প্রশ্নই উঠছে না খাওয়ানোর। তো যাই হোক, দেখছি তো আজকে খাচ্ছে, কয়েকটা দিন যাক, তারপরে তোমাদেরকে ফাইনালি ও কি করে সেটা জানাবো। তো যাই হোক, ও দেখো খেয়ে নিচ্ছে। আর দুধটা না অনেকক্ষণ গরম করেছিলাম, ও পুরোপুরি ঠান্ডা না হলে একদমই খায় না। যে উষ্ণ উষ্ণ গরম থাকলে যে খাওয়াবো সেটাও ও করে না, একেবারে ঠান্ডা হবে তারপরও খাবে। সেই কারণে বেশ অনেকটা লেট হয়ে গেছে, অনেক আগে, প্রায় আধ ঘন্টা আগে আমি দুধটা গরম করেছিলাম। তো যাই হোক, তো দুধটা ততক্ষণে খাক, আর চলো আমি আমার হাতের কিছু কাজ ততক্ষণে সেরে দিই। দেখে বাবাই, বাইরে বেরোবে না, ঠিক আছে? আমি আসছি, তারপর কাটুন মেজে, আমি বাসন মেজে আনি। বাইরে বৃষ্টি আসছে, বাইরে আসবে না। ঋষিকে ঘরে রেখে চলে এসেছি কলে। চা খাওয়ার থালা বাসনগুলো ছিল, তারপর ঋষির যে দুধ গরম করেছিলাম যে বাটিটাতে, সেই বাটিটা ছিল এঁটো করা, তো ভাবলাম এগুলো মেজে আসা যায়। আর কি বলো তো, আমি এগুলো আমি অল্প অল্প বাসন হতে থাকলে আমি সেগুলো মাজতেই থাকি, নাহলে অনেকটা বাসন হয়ে যায়, তখন আমার ভালো লাগে না মাজতে। তো যাই হোক, এখানে এসে আগে বাসনগুলো জলের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম, বালতির মধ্যে আর কি জল ছিল, তো ওই জলের মধ্যে বাসনগুলো ভিজিয়ে নিয়েছিলাম যাতে ময়লাগুলো আমার তুলতে সুবিধা হয়। তারপরে ইয়েটা আমি নিয়ে নিলাম, বাসন মাজার সাবানটা। আর বাসন মাজার সাবানটা জানো তো আমি ওই বালতিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, তার কারণ সকলে কলে আসে, স্নান টান করে, আর যেদিন আমি ঢাকা দিতে ভুলে যাব বা মাঝে মধ্যে হয় আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কেউ বালতিটা নিয়ে ইউজ করেছে আর সাবানটা ঢাকা দেয়নি, তখন কিছুক্ষণ পরে আমি কলে এসে দেখি যে আমার ওই সাবানের বাটিটাতে পুরো এক বাটি ভর্তি জল রয়েছে, যার জন্য আমার সাবানটা গুলে গুলে জানো তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার জন্য আমি চেষ্টা করি ওই বালতিটা দিয়ে ঢাকা দিয়ে রাখার। কিন্তু আমি তো একা ইউজ করি না, বালতিটা আমারই যদিও, তো সবাই মিলে নেয়, তো মাঝে মধ্যে যখন ভুলে যাই যে সাবানটা আর কি ঢাকা দিতে হবে, তখন আর কি এই অবস্থা হয়। তো যাই হোক, এখানে বালতিটাও একেবারে মেজে নিচ্ছি, তার কারণ বালতিটা কলের জলে জানো তো কীরকম আয়রন হয়, তো বালতিটাতে যেহেতু সবসময় জল রাখা থাকে, তো জল পড়ে রেখে রেখে না বালতির নিচটা প্রচুর আয়রনে একটু হলুদ হয়ে গেছে। তো আমি একটু ভালো করে মেজে নিলাম, আরও ভালো করে পরিষ্কার হতো যদি আমি একটু আয়রন পাউডার দিয়ে আর কি বালতিটা মাজতাম। তো আয়রন পাউডারটা এখন আর আনা হচ্ছে না, এখন এমনি সার্ফ ট্যাপ দিয়ে জামা কাপড় কাচা হচ্ছে। আগে তো আয়রন পাউডার দিয়ে একটু জামা কাপড় কাচতাম, যার জন্য জামা কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হতো। অনেকে বলে আয়রন পাউডার দিয়ে জামা কাপড় কাচলে জামা কাপড় নাকি ফেঁসে যায় বা ছিঁড়ে যায় তাড়াতাড়ি। না, সব কিছু ব্যবহার করার একটা প্রসেসিং থাকে, তো যারা এটা না বুঝে হুটহাট আয়রন পাউডার ইউজ করে তাদের জিনিসগুলো হয়তো এরকম হয়, কিন্তু আমার জিনিস বা আমার জামা কাপড় কখনো এরকম হয়নি। তো যাই হোক, তো এখানে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, আর কলটাও ধুয়ে নিয়েছি ভালো করে। এখন চলে আসছি ঘরে।
বাসন মেজে এসে আগে ঘরে এসেই ওইসব বাসনগুলো গুছিয়ে নিলাম। তারপর ভাতের জন্য জল ভরতে দিয়েছিলাম। তো এখন ভাতের জন্য জলটা ততক্ষণে বসিয়ে দিয়েছি। জলটা আগে একটু গরম হোক, তারপর চাল দেবো। তো ততক্ষণে আমি একটু সোফাটা গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো ঋষি সারাক্ষণ আর কি এই সোফার মাথাটায় উঠে উঠে ঘুরে বেড়াবে, আর যখনই স্লিপ খেয়ে পড়ে যাবে এই সোফার মধ্যে পড়বে আর সোফাটা পুরো অগোছালো করে দেবে। তো যার জন্য আমি ওকে বলি যে তুই একদম সোফায় উঠবি না। তোমাদের দাদাভাই সবসময় আর কি মজা করে যে আমি এগুলো বলি আর কি, ওই জন্য সবসময় মজা করে আমাকে নিয়ে, মানে আমার কথাগুলো নিয়ে। ও বলে যে কি বলে, ওর আর কি ওর আর ঋষির সোফায় বসার কোনো রাইট নেই। তার কারণ ওরা দুজন একদম সোফাটাকে ঠিক করে, মানে সোফাতে ঠিক করে আর কি বসে না, এত বাজেভাবে বসে না যে সোফাটা প্রচুর মানে অগোছালো হয়ে যায়, আর বালি পায়ে ধুলো পায়েটায় এসে বসে, যার জন্য আর কি সোফাটা পুরো বালি বালি হয়ে যায়। তো যাই হোক, তো তারপর দেখো সোফা গোছানোর পরে এখন আমি এইটা কি করছি বলো তো, এটা হলো আমার জবা ফুলের একটা ফার্টিলাইজার টাইপের তোমরা বলতে পারো। তো আমি ইউটিউবে দেখেছিলাম যে জবা ফুলের একটা হোমমেড ফার্টিলাইজার কীভাবে তৈরি করে, তো এটা দেখেছিলাম। তো যার জন্য আর কি ওইটাই আমি তৈরি করছি। এটা হলো পেঁয়াজের খোসা আর একটু জল নিয়ে আর কি পেঁয়াজের খোসাগুলো আমি ওতে ডুবিয়ে রেখে দিচ্ছি। প্রায় 14 থেকে 15 দিন রাখতে হবে। দেন তারপর কিছুটা মানে কিছুটা এমনি পরিষ্কার জলের মধ্যে আর কিছুটা অল্প অল্প করে এই ফার্টিলাইজারটা মিশিয়ে সেটা জবা ফুলের গোড়ায় দিলে নাকি অনেক ফুল হয়। তো জানি না, আমি কখনো ট্রাই করিনি, সবে আজকে প্রথম আমি চেষ্টা করছি। তো মানে জবা ফুলের গাছটাতে যেন প্রচুর ফুলে ভরে যায়, তো সেই কারণেই চেষ্টা করছি। তো দেখা যাক কতদূর কী হয়। ঋষিকে তো সকালবেলা দুধ খাইয়েছিলাম। তারপর দেখো এখন 10:30 থেকে প্রায় 11টা বাজে। তো এখন আমি ওকে ভাতটাও খাইয়ে নিচ্ছি। ভাতটা খাওয়াচ্ছি হচ্ছে ঘি আর বেগুন ভাজা দিয়ে। তোমরা তো জানোই যে ঋষির বেগুন ভাজা হলে আর কোনো কথা নেই, ও মুখ বন্ধ করে খেয়ে নেবে। ওকে যদি রোজ বেগুন ভাজা দেওয়া হয় তো রোজ বেগুন ভাজা দিয়েই ভাত খাবে, তাতে ওর কোনো বোরিংনেস মানে একটা ফিল হবে না। তো যাই হোক, তো অনেকে বলে যে ও কী খেতে ভালোবাসে, বাট আমি সত্যি তোমাদেরকে বলছি যে ও প্রচুর বেগুন ভাজা খেতে ভালোবাসে। তো তারপর দেখো গ্যাসের টেবিলটা দেখিয়ে দিচ্ছিলাম, তার কারণ ওটা প্রচুর কি অবস্থা হয়ে আছে, সব কিছু গোছাতে হবে। দেন তারপর আমি হচ্ছে স্নান ধান করে এসেছিলাম। স্নান ধান করে আসার পরে এখন আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর পুজোটা দিয়ে নিয়ে উঠে দেখি যে টিভিটা যেহেতু সকাল থেকে চলছে, তো সেই কারণে কয়েক সেকেন্ডের 200 সেকেন্ডের টাইমার দিয়ে দিয়েছে। তো 200 সেকেন্ড পরে টিভিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তার আগেই যেন আমরা একটু বন্ধ করে চালু করি। তো সেই মতো আমি একটু বন্ধ করে চালু করে নিলাম। আর আমার হচ্ছে টিভির রিমোটটা না, সেন্সারটা হঠাৎ দেখছি কাজ করছে না, যার জন্য এই টিভির ওই সুইচটা দিয়েই আমার কাজ চালাতে হচ্ছে। তো প্রবলেম হচ্ছে না, খালি ওই জাস্ট উঠে গিয়ে একটু করতে হচ্ছে। তো তারপর দেখো আমি যেহেতু আজকে বিছানার চাদর চেঞ্জ করেছিলাম, তো বালিশের ওয়ারগুলো আর চেঞ্জ করা হয়নি, যার জন্য এখন আমি চেঞ্জ করে নিচ্ছি। তো অন্য বালিশের কভার পরানো ছিল, তো এই যে এই ম্যাচিং বালিশের কভারটা আমি পরিয়ে নিয়েছি। আর গতকালের যে ওই বাড়িতে যাওয়ার যে ব্লগটা তোমরা দেখেছিলে, সেখানে আর কি একটা জিনিস শেয়ার করা হয়নি। সেটা হলো আমি একটা বালিশের মানে দুটো বালিশের ওয়ার আর একটা হচ্ছে বেডশিট নিয়েছিলাম। তো ওটা তোমাদেরকে দেখানো হয়নি, সময় মতো আমি ঠিক দেখিয়ে দেবো। খুব পছন্দ হয়েছে, খুব অল্প দামও পেয়েছিলাম, অল্প দামেও আর কি পেয়েছিলাম। তো যাই হোক, একটা বালিশে এখানে ওয়ারটা পরানো হয়ে গেছে, আর একটা বালিশের কভারটাও আমি ভালো করে পরিয়ে নিচ্ছি। আর আমার বালিশটা যেহেতু তুলোর, সেই কারণে আমার বালিশটা একটু আর কি কেমন একটু তুলতুলে টাইপের ভাব হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের বালিশটাও তুলোর, বাট কেন জানি না এটা এতটা শক্ত হয়ে গেল, আমি তো বুঝি না। তো আমাদের গ্রামে এসেছিলেন, মানে আমি যেখানে থাকি সেই পাড়ায় এসেছিলেন বালিশগুলো নিয়ে, তো সেখান থেকেই আমি একটা নিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। কিন্তু আমার মাটা দিদা টিদা সবাই বলে আর কি যে ওনাদের কাছে বালিশ ভালো হয় না, মানে নরম থাকে না, শক্ত হয়ে যায়। হ্যাঁ, আমি সেটাই দেখলাম যে নরম নেই, শক্ত হয়ে গেছে বালিশটা আর কি। তো আমার কাছে যে বালিশটা রয়েছে, আমার বালিশটা সেটা তুলোর, সেই কারণে সেটা মানে খুবই নরম রয়েছে। কিন্তু ওনারা মানে যার কাছ থেকে আমি তোমার দাদাভাইয়ের বালিশটা নিয়েছিলাম, সে বলেছিল বালিশটা তুলোর, বাট কয়েকদিন পরে এরকম শক্ত হয়ে গেছে। কটায় আসবে? 5টা? আস্তে চালাবে কিন্তু।
বাবাই চলো চলো পামোছো। তোমার দাদাভাই খেয়ে টেয়ে চলে যাওয়ার পরে ঋষিকে নিয়ে আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর দেখো সন্ধ্যাবেলা তোমার দাদাভাই কী এনেছে, চিকেন আর রুটি। এটা আমাদের এখানে এখন পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যেত না খুব একটা, কিন্তু এখন মানে পাওয়া যাচ্ছে। আর আমি মানে বেশ অনেকগুলো দোকানেই পাওয়া যাচ্ছে, কিন্তু আমি একজনের দোকানেই চিকেন আর রুটিটা খেতে পছন্দ করি। বাট সে আজকে মানে দোকানটা দেয়নি, মানে রুটি তার দোকান থেকে এনেছে, বাট চিকেন দেয় মানে চিকেনের দোকানটা মানে চিকেনটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তার জন্য অন্য দোকান থেকে এনেছে। কিন্তু সত্যি কথা বলতে আমার একদম পছন্দ হয়নি, মানে এই চিকেনটা যে দোকান থেকে এনেছে, মানে যে দোকানের আমি খাই সত্যি সেই দোকানের মানে একটা ঘরোয়া টাইপের রান্না, ঘরোয়া টাইপের মানে মনে হয় যেন বাড়িতে রান্না করা। কিন্তু এই যে আজকে আমি যে চিকেনটা খাচ্ছি মনে হচ্ছে যেন তাতে অনেক রকম মশলা মানে দোকানের মশলাপাতি মিশিয়েছে। তারপর তোমাদের দাদাভাই করে দিচ্ছিল, মানে আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই আমার মাথায় একটু মালিশ করে দিচ্ছিল তেল। তার কারণ ওই যে বলেছিলাম আদিবাসী অয়েলটা যেহেতু নিয়েছি, ওনারা বলেছে কন্টিনিউ কয়েকদিন মাখতে হবে, মাথায় মেখে শ্যাম্পু করে নিতে হবে। তো আমি রোজ রোজ শ্যাম্পু করছি না, দুদিন একদিন অন্তর অন্তর শ্যাম্পু করছি। আর তেলটা কন্টিনিউ রোজই আমার দেওয়া হচ্ছে মাথায়। তো যবে থেকে তেলটা আমি ইউজ করছি তবে থেকেই আমার বরমশাই আমার মাথায় তেলটা দিয়ে দিচ্ছে। তার কারণ ভালো করে সিথি কেটে কেটে মানে স্ক্যাল্পে দিতে হবে তো তেলটা, তো সেই কারণেই আর কি। আমি তো ভালো করে দিতে পারবো না, যার জন্য ওকেই বলছি দিয়ে দিতে। আর ও তেল মাথায় অয়েল ম্যাসাজটা খুব ভালো করে, খুব ভালো লাগে, কিন্তু বদমাইশি করে যখন মাঝে মধ্যে করতে চায় না, বলে আমি ওর মাথায় অয়েল ম্যাসাজ করে দিই না, যার জন্য ও আমার মাথায় অয়েল ম্যাসাজ করে দেবে না। আর কয়েকদিন ধরে ঋষির মাথায়ও আমি এই তেলটা দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে পুজোর আগে আমি ওর চুলগুলো একটু তাড়াতাড়ি বড় করতে চাই। তার কারণ আমি একটা খুব সুন্দর হেয়ারস্টাইল দেখে রেখেছি, যেটা ওকে আর কি আমি হেয়ারস্টাইলটা করাবো, যার জন্য আর কি আমি চাইছি একটু ভালো সুন্দর চুল হলে, একটু বড় বড় ঘন চুল হলে যেন খুব ভালো হয়। ওর মাথায় এমনিতেই ঘন চুল, আর চুল খুব তাড়াতাড়ি বাড়েও, বাট তবুও আমার কেন জানি না মনে হলো তেলটা একটু দিই। আর যেহেতু ও মানে মাথায় ওর অয়েল ম্যাসাজটা করে দিই সুন্দর করে, তো ও না মানে খুব ভালোবাসে। যেই আমি মাথায় তেল দিতে বসি তোমাদের দাদাভাই তেল দিয়ে দেয়, তখনই ও চলে আসে মাথায় অয়েল ম্যাসাজ করবে বলে। আর তোমাদের দাদাভাই একটু রেগে যায়, তার কারণ ঋষি তো আমার কাছে ঘুমায় না, তো মানে তোমার দাদাভাইয়ের কাছে মানে ওর বাবার কাছে ঘুমায়, তো হাতের মধ্যে ঘুমায়, তো ওর মাথার সমস্ত তেল ওর গায়েটাই লেগে যায়, যার জন্য খুব বকা দেয় আমাকে যে তেল দিও না, তেল দিও না, কিন্তু তবু আমি শুনি না, সেই ওর মাথায় দিয়ে দিই। আর এই যে দেখো এরকমভাবে আমি ওর ম্যাসাজ করে দেবো, আর ও চুপচাপ বসে বসে খেলবে। আগে এটা খুব একটা পছন্দ করতো না, বাট রিসেন্টলি দেখছি খুব পছন্দ করছে ও এই অয়েল ম্যাসাজটা। যেই আমি তো মানে মাথায় তেল দিতে বসি, সেই ও নিজে থেকেই চলে আসে আমার কাছে এই অয়েল ম্যাসাজটা নেওয়ার জন্য। তো ওর মাথায় তেল দিয়ে দেওয়ার পরে ওর মাথাটা আমি ভালো করে সুন্দর করে আঁচড়ে দিচ্ছি, আর ও দেখো কেমন ট্যাপ ট্যাপ করে আর কি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তারপর ও নিয়ে চলে আসছিলো পাউডার, ওর গায়েটায় আমি ভালো করে পাউডার দিয়ে দিচ্ছি, ওর মুখ টুক মুছিয়ে এবার একটু টিপও পরিয়ে দিচ্ছি, মানে ও আর কি সাজুগুজু করে ঘুমাতে যাবে। ঋষিকে রেডি করে দেওয়ার পরে এখন আমি চলে এসেছি চুলটা বাঁধতে। তো প্রথমে মাথাটা আঁচড়ে নিচ্ছি, আর আমি শুনেছিলাম যে মানে মাথায় অয়েল ম্যাসাজ করার পরে বা রাত্রেবেলা ঘুমানোর সময়ও বলতে পারো, রোজ চুল ছেড়ে ঘুমাতে নেই, তার কারণ চুলের আগাগুলো সেই সময় আর কি ফেটে যায়, দুমুখো চুল হয়ে যায়, যার জন্য একটা বেনি করে ভালো করে আর কি চুলটা আর কি গুটিয়ে ঘুমালে ভালো হয়। তো সেই মতোই আর কি আমি একটা বিনুনি করে নিচ্ছি, তারপরে চুলের আগাটা ভালো করে গুটিয়ে নিয়ে তারপরে ঘুমাতে যাব। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসে। তো আজকের মতো এখানেই টাটা বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর আজকের মতো টাটা, সবাইকে জানাই শুভরাত্রি, বাই বাই।